তুমি রাইকে সত্যি ভালোবাসো? হ্যাঁ দিদি, আমি রাইকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না। কিন্তু আমার বাড়ির লোকেরা তো এই বলে দোষারোপ করছে যে তুমি এর আগে দোয়েলের সঙ্গেও একই ব্যবহার করেছিলে। এখন রাইয়ের... হ্যাঁ হ্যাঁ দিদি, এটা সত্যি। এটা সত্যি যে দোয়েলকে আমি ভালোবাসতাম, মন প্রাণ দিয়ে ভালোবাসতাম। কিন্তু এটাও সত্যি যে দোয়েল কোনোদিন আমাকে ভালোবাসে, আমার ভালোবাসা নিয়ে খেলা করেছে। তুমি আগে সেটা বুঝতে পারো না? না, রাই আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি বুঝতে চাইনি। যখন বুঝতে পারলাম তখন আমি নিজের জীবনটাকে শেষ করে দিতে চেয়েছিলাম। তারপর তারপর আর কি, রাই আমাকে মরতেও দিল না, আমাকে নতুনভাবে বাঁচতে শেখালো। রাই আমার জীবনে আসার পর আমি বুঝতে পারলাম প্রকৃত ভালোবাসা কাকে বলে। আচ্ছা কিষাণু, রাইও যদি তোমার সঙ্গে একই ব্যবহার করে? না না না, রাই দোয়েলের মতন ব্যবহার করবে না, এটা আমার বিশ্বাস। আর যদি করে তাহলে বুঝবো যে পৃথিবীতে ভালোবাসা বলে আর কিচ্ছু নেই। এটাই তো আমি তোমাদের দুজনের মধ্যে দেখতে চেয়েছি। তুই যখন সত্যি ওকে ভালোবাসো তাহলে ভালোবাসার জোরটা কেন দেখাচ্ছ না? কিষাণু, চুপ করে আছো কেন বলো? আচ্ছা আচ্ছা দিদি, আমি কি করতে পারি? আমি একটা বেকার ছেলে, চাকরি বাকরির খোঁজে আমি কলকাতায় এসেছি, আমার কোনো কাজ নেই, কিছু করার নেই। আমি কি করতে পারি আপনি বলুন? এখন তো আর এসব কথা ভেবে কোনো লাভ নেই। কাল রাতে পরশু রাইয়ের বিয়ে, যা করার তোমাকে এর মধ্যেই করতে হবে। সেই জন্যই তো আমি আপনাদের বাড়ি গিয়েছিলাম, কিছুদিন সময় চাইতে। কোনো জিনিস যখন ভালোভাবে চেয়ে পাওয়া যায় না, তখন ভিক্ষে করে নয়, সেটা জোর করে আদায় করতে হয়। আমি তোমাকে বলছি কিষাণু, হাতে আর একদম সময় নেই। কিষাণু, তুমি রাইকে নিয়ে পালিয়ে যাও। এছাড়া তোমাদের সামনে আর কোনো পথ খোলা নেই, একটাই পথ খোলা আছে কিষাণু। কিষাণু, হাতে কিন্তু আর একদম সময় নেই, দেরি করো না। আমি যেটা বলছি সেটা করো। না না, এইটা আমি করতে পারবো না, আমি পারবো না। দুলাল রায়, ঠিক আছে। কি ব্যাপার? বলছি মেসমশাই আছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি যান। এই সন্দীপ, যান ভেতরে যান। হ্যাঁ। ও আসুন আসুন, মেঘনাথ বাবু আসুন। নমস্কার, আসুন আসুন। বাবা মেঘনাথ বাবু কেটারিং এর কাজ করেছিলেন দোয়েলের বিয়েতে। বসুন বসুন বসুন। দেখুন, আমাদের হাতে কিন্তু সময় একদম নেই। হ্যাঁ, আসলে হঠাৎ করে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তো সবকিছু কিরকম একটু এলোমেলো হয়ে গেছে। ও সব কিছু চিন্তা করবেন না মাসিমা, দেখবেন উপরওয়ালার আশীর্বাদে সব ঠিকঠাক হয়ে গেছে। না মেঘনাথ বাবু শুনুন, খাওয়া দাওয়ার পুরো দায়িত্ব আপনার উপরে, কিন্তু আপনি আপনার উপর মানে একদম পুরো ভরসা করতে পারি তো আমরা? আরে হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম কি, ওই আপনারা যে মেনু করেছিলেন কিছু কি চেঞ্জ হয়েছে? না 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 না, কিছু পাল্টানি, যা মেনু ছিল তাই মেনুই থাকবে। এখন আপনি বলুন, ওই অ্যাডভান্স হিসাবে ধরুন 1,000-5,000 টাকা দিলে হয়ে যাবে তো? আরে যা হয় দিন না, আপনাদের সঙ্গে আর টাকা পয়সা নাকি এই দরাদরি করবো? ঠিক আছে ঠিক আছে। সন্দীপ, তুমি যাও, ওই আলমারিতে দেখো টাকা রাখা আছে, দিয়ে দাও। আপনি যান, আসুন আসুন। আসুন আসুন, দেখবেন একটু। হ্যাঁ দেখ। হ্যাঁ যাক বাবা, একটা খুব বড় কাজ মিটলো। হ্যাঁ, তা কিন্তু বৌদি, আমি কি নিয়ে এতক্ষণ উদ্বেগ দেখাচ্ছিলাম তুমি বুঝতে পারোনি? না, কোথায় গেল? এই তো। আচ্ছা দেখো,
রায়ের বিয়ের আর মাত্র কটা দিন বাকি। এখন এই শেষ মুহূর্তে যদি আমি এই সমস্যাটাকে নিমন্ত্রণ করতে যাই, নতুন কুটুম ওরা কি ভাববেন বলে দেখিনি? হ্যাঁ না ঠাকুরপো, আসলে সোমেশ্বর ঠাকুরপো সেরকম মানুষ নন, উনি ঠিক বুঝতে পারবেন। এই না, আমি আর খাবো না। এইটুকু আছে, খেয়ে নাও। না, বললাম তো খাবো না, আমার ভালো লাগছে না খেতে। ঠিক আছে। খেয়ে নাও বাবা, এত কড়া কড়া ওষুধ খাচ্ছ, না খেলে সুস্থ হবে কি করে? একটু খাও। না, খাবো না, বিচ্ছিরি খেতে। ঠিক আছে, জোর করিস না তুই। তুমি একটা কাজ করো, তুমি বরং ধরো ফলটা, ধরো একটা একটা করে ফল খাও। খাও না বাবা। এই নাও। মীরামা খাইয়ে দিচ্ছে তোমাকে। মীরামাকে চিনতে পারছো না? খাও। বাবা, এই দেখো অ্যালবাম। অ্যালবাম? তোমারই তো অ্যালবাম, দেখো। মৃণাল। কি বললে? আরেকবার বলো। এই তো মৃণাল, আমরা পুরীতে গিয়েছিলাম। ও ছেলের হাত ধরে সমুদ্রের পাড় ধরে ছুটছিল, খুব মজা হয়েছিল। দাদা তো ঠিকই বলছে, তাহলে কি দাদার স্মৃতি ফিরে এলো? সর্বনাশ, আমি এখন কি করব? বাবা, ওকে চিনতে পারছো? কে বলো তো? এই যে দেখো, এটা তোমার ছেলে রুদ্র। চিনতে পারছো? আমার ছেলে? হ্যাঁ। এই তো দেখো না, দেখো, এই দেখো। মৃণাল, তোমার স্ত্রী বললে না? আর এই তো তোমার ছেলে রুদ্র। মৃণাল? মনে পড়ছে না? এত চেষ্টা করে ঠিক মনে পড়বে। রুদ্র? হ্যাঁ বাবা, তুমি তো বললে তোমার স্ত্রী মৃণাল তার ছেলেকে নিয়ে পুরীতে ঘুরতে গেছিল, খুব মজা হয়েছিল। মনে পড়ছে না বাবা? এই তো বললে। মনে করো না। আমার কিছু মনে পড়ছে না, আমার সব কিরকম ঝাপসা ঝাপসা লাগছে। একটু চেষ্টা করো। একটু চেষ্টা করো না বাবা, মনে পড়ে যাবে। একটু চেষ্টা করে। যাক, দাদার স্মৃতি আবার হারিয়ে গেছে। আপাতত নিশ্চিন্ত, কিন্তু কদিন মনে হচ্ছে দাদার স্মৃতি খুব শিগগির ফিরে আসবে। তখন না, তার আগে দোয়েলকে দাদার কাছ থেকে সরাতে হবে। মেঘনাথদা, ঠিক আছে? সব ঠিক আছে, আসি তাহলে। নমস্কার। নমস্কার। ভালো আছে? ভালো তো? শঙ্কর এসো। ভালো তো? বলুন। বাবা, ডেকোরেটর শঙ্কর এসছে। আচ্ছা, আমাদের এবার কি কি করতে হবে? ওই যে আমার মেজ বোনের সময় তো তুমি কাজ করেছিলে, সব যা করেছিলে তাই হবে।
হ্যাঁ শঙ্কর ভালো তো আচ্ছা ওই তো এই যে দরজার সামনে একটা সুন্দর মতন গেট হবে একদম। আর ওই ছাদের মধ্যে খাওয়া দাওয়ার জায়গা আর ওই তো বসার চেয়ার শোনো, জিনিসপত্র কিন্তু একদম ঠিক হবে চাই। হ্যাঁ বাপু, ওই পড়াশোনাটা একটু দেখে দিও আর পেরে দিতে ভুলো না, আবার আগের বার যা কাণ্ড করেছিলে। ও সত্যি ঠিক আছে, এবার আর কিছু ভুল হবে না, শঙ্কর আছে। সন্দীপদা, হ্যাঁ বলো। একটু হ্যাঁ বাবা। হ্যাঁ বুঝতে পারছি। শঙ্কর তুমি এক কাজ করো, তুমি একটু ভেতরে গিয়ে বসো। কিন্তু ভাগ্নে একটা কথা কেমন যেন একটু খটকা লাগছে, মানে ঘরের শত্রু বিভীষণের মতো। ওই বাড়ির লোকজন তোমাকে পুলিশে ধরিয়ে দিল, আবার ওই বাড়ির লোকের মধ্যে একজন তোমাকে আবার ছাড়িয়ে নিয়ে এলো। ব্যাপারটা কেমন জানো মামা, অপর্ণাদি আরো কি বলেছে জানো? কি বলেছে? বলেছে যে আমি যেন রায়কে নিয়ে পালিয়ে যাই। হ্যাঁ, উনি একথা বলেছেন? বাবা, তাহলে তো ওনার সঙ্গে একবার দেখা করতে হয়। কেন? কেন মানে কেন কি বলছো? এত সুন্দর একটা উপদেশ দেওয়ার জন্য ওনার সঙ্গে তো দেখা করা আমাদের কর্তব্য। কিন্তু মামা, হ্যাঁ, রায়কে নিয়ে পালিয়ে যাব, এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? কেন সম্ভব নয়? দেখো ভাগ্নে, আমি তো তোমাকে অনেক আগেই বলেছিলাম তুমি রায়কে নিয়ে পালিয়ে যাও। এখন ওর দিদি তোমায় বলছে। হ্যাঁ, উনি তো ঠিকই বলছেন। দেখো ভাগ্নে, এখন অনেক সময় আছে, তুমি বিষয়টা ভাবো। না মামা, আমি পারবো না। আমি একটা ভদ্র বাড়ির ছেলে, এরকম চোরের মতো পালিয়ে যেতে আমি পারবো না মামা। তাহলে আমাদের আর কিছু করবার নেই। তুমি এখন বসে বসে ওই আঙুল চষো, আর তোমার প্রেম ওইদিকে ড্যাং ড্যাং করে অন্যের হাত ধরে বেরিয়ে যাক। দেখো, আমাদের আর কিচ্ছু করবার নেই, নিজে যা ভালো বোঝো সেইটাই করো। জয় কালী। আচ্ছা মীরামা, বাবা মায়ের ছবি দেখে চিনতে পারলো, তবে হঠাৎ ভুলে গেল কেন? কি করে বলবো বল, পুরীতে বেড়াতে যাবার ঘটনাটাও তো ঠিক বললো। আমি তো ভাবলাম স্মৃতি বোধহয় ফেরত এলো, কিন্তু বৌদিমণি দেখো কে এসেছেন। দাদা, তুই কেমন আছিস? তুই কেমন আছিস রে? খুব ভালো আছি। বাড়ি সবাই কেমন আছে? ভালো আছে রে, সবাই ভালো আছে, ভালো আছে? সবাই ভালো আছে। আরে দুই সব কথা এখানে দাঁড়িয়ে বলবি, দাদাকে বসতে বলবি না? এসো সন্দীপ, এসো এসো। বসো। বুঝতে ফুটির মা, যাও গিয়ে মিষ্টি নিয়ে এসো। আমাদের না হয় নাই মনে পড়লো, বোনকে দেখতে মাঝে মাঝে আসতে পারো তো? না না, আপনাদের সকলের কথা মনে পড়ে। আসলে যা হয় আর কি, সময় করে ওঠা হয় না একদম। তা আজকে কি মনে করে? আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে, ও, সেই জন্য আপনাদের নেমন্তন্ন করতে এলাম। বলছিস কি দাদা? হ্যাঁ রে। রাইয়ের বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ। ছেলে কে রে? কোথায় থাকে? কি তুই করে? চিনিস? চিনি আমি। কে কে তোর বল? বিয়েতে এসেছিল রে, কে? রঞ্জনা মাসির ভাসুরপো অনিমেষ। অনিমেষ? চিনতে পেরেছিস? হ্যাঁ। সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাই? সামনের বছরে আবার আমেরিকা যাবে। ও বাবা, কি ভালো খবর রে। সন্দীপ, বিয়ে তো দেখছি পরশু, আজ মনে পড়লো আমাদের নেমন্তন্ন করার কথা। আসলে রায়ের বিয়েটা একদম হঠাৎই ঠিক হয়ে গেছে। এক সপ্তাহের মধ্যে তাড়াহুড়ো করে সব ম্যানেজ করতে হচ্ছে। দেখুন না, অনেক জায়গায় যেতে হবে এখন। সবই বুঝতে পারছি, তবে কুটুম বাড়িতে একেবারে শেষ বেলায় নেমন্তন্ন করতে আসবে? অবশ্য তোমাকে এসব কথা বলে কি লাভ বলো? তোমাদের বাড়ির যা কালচার।
না আসলে সন্দীপের বাবার তো বয়স হয়েছে, আর বাড়িতে কাজের মানুষ তো শুধু একা সন্দীপ। বোনের বিয়েতে কত কিছু কাজ থাকে, একা হাতে সামলে ওঠা, তাই বোধহয় দেরি হয়েছে। যাক বাবা, বিয়েটা ঠিক মতন মিটে যাক। আমাদের এই অনিচ্ছাকৃত দেরির জন্য আমার বাড়ির তরফ থেকে আমি ক্ষমা চাইছি। আপনারা কিন্তু দয়া করে সবাই মিলে গিয়ে আমার ছোট বোনটাকে আশীর্বাদ করে আসবেন। আরে দোয়েল, তুই কবে যাবি? আমি 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 কি করে, মানে দোয়েলকে যদি কালকে পাঠিয়ে দেন আমাদের বাড়িতে, তাহলে আমাদের বড় ভালো। না রে দাদা, বাবার এই অবস্থায় বাবাকে ফেলে রেখে আমি কি করে যাব? সোমেশ্বর কাকু? আমি যেতে পারবো না রে। হ্যাঁ রে, সোমেশ্বর কাকু কি হয়েছে? শরীর খারাপ নাকি? ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা। হ্যাঁ, কি বলছেন আপনি? আরে দোয়েল, এত কাণ্ড হয়ে গেছে, আমাদের জানাসনি একবারও? একটা তো ফোনও করতে পারতিস। ছি 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 ছি। সরি দাদা, আসলে আমার মাথা ঠিক ছিল না। হঠাৎ বাবার এরকম একটা অ্যাক্সিডেন্ট, তারপর নার্সিং হোম, তারপরে বাবাকে নিয়ে আসার পর সারাক্ষণ বাবার দেখাশোনা করা, এই সব কিছুর মাঝখানে আমার সত্যি একেবারে মাথা ঠিক ছিল না। সরি রে দাদা, আমার একদম মাথা ঠিক ছিল না। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু উনি এখন কেমন আছেন? দাদা আগের থেকে অনেকটাই ভালো, তুমি চিন্তা করো না। দোয়েল নিশ্চয়ই যাবে বোনের বিয়েতে। ওরে বাবা, এ তো... সন্দীপ একটু মিষ্টি মুখ করো। আমায় মাফ করবেন, আমি একদম খেতে পারবো না। আমার আসলে অনেক তাড়া, অনেকগুলো জায়গায় যেতে হবে। সে কি কথা, অন্তত একটা মিষ্টি নাও। আচ্ছা, আমি একটুখানি ভেঙে খাচ্ছি। আসছি তাহলে। এসো। চলি রে দোয়েল। দাদা, কিছু মনে করিস না রে। ভালো থাকিস। আমার জন্যই আজ তোমার এই অবস্থা। আমার বাড়ির লোকেরা তোমাকে এত অপমান করেছে, তবু তুমি কেন আমায় এত ভালোবাসো কিষাণু? হাত করা লাগাও। বিশেষ করে স্যার, ওর কোনো দোষ নেই, ওকে ছেড়ে দিন। তুমি এদিকে এসো। কাকা ওনাকে বলে না, তুমি এদিকে এসো। কাকি, তুমি এদিকে আসবে না। আমি কি করব বলে দাও কৃষাণু, আমি যে অসহায়, নিরুপায়। নইলে দেখো না, আমার জন্য তুমি এখনো লকআপে পড়ে আছো, অথচ আমি তোমার জন্য কিচ্ছু করতে পারছি না। শুধু মনে মনে যন্ত্রণায় ছটফট করছি। আমিও যদি তোমার সাথে লকআপে থাকতে পারতাম, তাহলে তাহলে অন্তত একটু শান্তি পেতাম। আমায় তুমি ভুলে যাও কিষাণু, আমি তোমার যোগ্য নই। আমার জন্য তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। আমায় তুমি ক্ষমা করো, ক্ষমা করো আমায়। কাঁদিস না রাইয়ার, এটা চোখের জল মোচ। কিষাণুর জামিন হয়ে গেছে। কি বলছিস দিদি? কিষাণুর জামিন হয়ে গেছে? সত্যি বলছিস? সত্যি বলছি, মিথ্যে বলতে যাবো কেন? আমার ছুঁয়ে বল। তোকে ছুঁয়ে বললাম সত্যি সত্যি সত্যি। এবার আর একদম কাঁদবি না, একদম কাঁদবি না। কি ব্যবস্থা করলো? কি আবার ব্যবস্থা করবে?
থানায় গেলাম, উকিলই জামিনের ব্যবস্থা করলাম, তারপর কিষাণুকে ছাড়িয়ে নিয়ে এলাম। দিদি, দিদি তুই ভীষণ ভীষণ ভালো। আমি যে কি বলে তোকে ধন্যবাদ দেব।